এই তুই অত হনফন করে কোথায় গিয়েছিলি রে? আরে দাঁড়া দাঁড়া, আমি একটু বসে নেই। আর বলিস না, বাবা দোকান করেছে চিকেন ললিপপের, তাই খেতে গিয়েছিলাম। চিকেন ললিপপ খেয়ে তো আমি আর হাঁটতে পারছি না, দম লেগে গেছে। এই চিকেন ললিপপ খেতে কেমন রে? খুব সুন্দর হয় বল? আমার না অনেক দিনের ইচ্ছা। নাম শুনেছি বহুবার যে চিকেন ললিপপ, কিন্তু কোনোদিন না খাইনি। আমার খুব ইচ্ছা একটু খাওয়ার। তোর চিকেন ললিপপ খাওয়ার ইচ্ছা? তা তুই যা না আমার বাবার দোকানে গিয়ে বল, আমার বাবা তোর দেবে কোনে, তুই গিয়ে পেট ভরে খেয়ে আসবি। আমি যাই তাহলে তোর বাবার কাছে গিয়ে একটা চিকেন ললিপপ নিয়ে আসি। তুই এখানে বস, আমি এক্ষুনি আসবো। ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা, আমি বসে আছি। এই চিকেন পকোড়া, চিকেন ললিপপ, মাটন কষা, যা যা খাবে চলে এসো জলের দামে। ও কাকু কাকু, তোমার ওই চিকেন ললিপপ আমাকে একটা দাও না কাকু, আমার একটু খাওয়ার ইচ্ছা হচ্ছে, একটা দাও আমাকে। আরে মামুনি, আমি দেবো বলেই তো এখানে বসে আছি। তা কোনটা খাবে বলো? চিকেন ললিপপ 5 টাকা, ভেজ পকোড়া 5 টাকা, কি দেবো তোমায়? ও কাকু, আমি তো কোনো পয়সা আনিনি, ওইগুলো খেতে গেলে পয়সা দিতে হবে। তুমি আমাকে এমনি একটা খেতে দাও না ফ্রিতে। কি রে ফকিন্নি, কোনো টাকা না নিয়েই খেতে চলে এসছিস? টাকা ছাড়া কি আমি মাগনা দেবো নাকি? যা বাড়ি থেকে গিয়ে টাকা নেয়। টাকা না নিয়ে খেতে চলে এসছে, কোথার থেকে আসে এইসব ফকিন্নিতে কি জানি। ও কাকু, আপনার মেয়ে তো বললো যে আপনার এখানে আসলে আপনি আমাকে দেবেন খেতে। একটা দিন না, ও তো খেয়ে যাচ্ছিল একটু আগে। আমার মেয়েকে আমি একটা ছাড়া চারটে দিতেই পারি, তোকে আমি কেন দেবো রে? যা বাড়ি থেকে টাকা নিয়ে আয়, ফিরি ফিরি খেতে এসছে। ললিপপ না পেয়ে মন খারাপ করে বাড়ির দিকে চলে গেল ছোট্ট শিয়াল মেয়েটি। ফকিন্নি কোথার থেকে এসছে ফ্রিতে ললিপপ খাবে বলে। বাড়িতে পৌঁছেই সে তার মাকে ডাকাডাকি শুরু করলো। ও মা, মা কোথায় তুমি? বাইরে এসো না মা। দেখো না, আমি ওখানে গিয়েছি আর ওই কাকুটা আমাকে খেতে দেয়নি। ও মা। শিয়াল মেয়েটির ডাক শুনে বাড়ির থেকে বেরিয়ে আসে বড় শিয়ালিনী। হ্যাঁ রে মা, বাড়িতে এসেই ডাকাডাকি শুরু করলি কেন? কি হয়েছে তোর? আর তুই কোথায় ছিলি সকাল থেকে? ও মা, ওই নিপার বাবা ললিপপের দোকান খুলেছে। ললিপপ পকোড়া কত কি ভাবছে, আমাকে একটা দিল না মা। আমি এত করে চাইলাম। ও কাকু, আমাকে একটা দাও, বললো টাকা নিয়ে আসতে। তুমি আমাকে টাকা দাও না মা, আমি ললিপপ খাবো। মারে, অভাবের সংসারে দুবেলা দুমুঠো খেতেই পারি না, আর তোর আমি ললিপপ কেনা টাকা কোথার থেকে দেব? তুই জেদ করিস না মা, চল ঘরে দুটো পান্তা ভাত আছে, খেয়ে নিবি। রাগ করিস না মা, চল। ও মা, রোজ রোজ পান্তা ভাত খেতে আমার ভালো লাগে না মা। তুমি আমাকে 5 টাকা দাও না, আজকে আমার খুব ইচ্ছা হচ্ছে ওই চিকেন ললিপপ কিনে একটা খাবো। দাও মা প্লিজ। আচ্ছা মা, অত মন খারাপ করছিস যখন, আমি টাকা দিচ্ছি, কিন্তু শুধু আজকের জন্যই। অন্য আর কোনোদিন কিনে খাবো বললে কিন্তু হবে না মা, আজকে শুধু খাও মা। আচ্ছা মা, আমি আর কোনোদিন বলবো না, শুধু আজকে তুমি একটা কিনে দাও। আমি ও খাচ্ছিল বলে দেখে আমার খুব লোভ লেগেছে। এই নে মা, তোর জন্য টাকা এনেছি, 10 টাকার নোটটা নে। 5 টাকা দিয়ে খাবার খাবি আর 5 টাকা ফিরিয়ে আনবি, খবরদার। বাকি 5 টাকা দিয়ে আমি আজকে সন্ধ্যায় বাজার করে নিয়ে আসবো। মায়ের কাছ থেকে 10 টাকা নিয়ে আবার গেল সেই ললিপপের দোকানে ললিপপ খেতে। ও কাকু, আমাকে এবার একটা চিকেন ললিপপ দাও তো। কি রে, আবার চলে এসেছিস ফ্রি খেতে? আমি বলেছি না এখানে কোনো ফ্রি জিনিস পাওয়া যাবে না, যা বাড়ি যা। না কাকু, আমি এবারে টাকা নিয়ে এসেছি, এই নাও টাকা। ও কাকু, আমি তো 10 টাকা দিয়েছি, তুমি আমাকে আর 5 টাকা ফেরত দাও। কেন চিকেন ললিপপ 10 টাকা করে, 5 টাকা ফেরত দেবো কেন রা? এমনিতেও 10 টাকা নিয়ে এসছিস, তার উপর আবার টাকা ফেরত চাইছিস? ও কাকু, তাহলে তুমি এটা ফেরত নিয়ে নাও, আর 5 টাকা দামে যদি কিছু থাকে তাই আমাকে দাও। আমার মা 5 টাকা ফেরত নিয়ে যেতে বলেছে। ওই নোংরা হাত দিয়ে ধরেছিস, আমার চিকেন ললিপপটা তো নষ্টই হয়ে গেছে। আমি আর ফেরত নিতে পারবো না, তোকে ওটাই খেতে হবে। নোংরা কোথাকার। বাচ্চা শিয়ালটি খুব মন খারাপ করে বাড়ি আসে। আমি তোর জন্য সেই কখন থেকে বসে আছি, তুই আসলে ওই 5 টাকা নিয়ে আমি বাজার করতে যাব। দে মা 5 টাকাটা, এত দেরি করলি কেন তুই?
ওমা জানো, কাকু ওই 5 টাকাটা না ফেরত দেয়নি। আমি একটা চিকেন ললিপপ চেয়েছি, তখন কাকু বলেনি যে 5 টাকা দাম, পরে বলছে ওইটা 10 টাকা দাম। আমি বলি কাকু ঘুরিয়ে দিয়ে আমাকে 5 টাকা ফেরত দাও, আমাকে কাকু দেয়নি মা। আবার তুই মিথ্যা কথা বলা শুরু করেছিস। তুই সব খেয়ে নিয়ে আর এখন এসে বলছিস যে আমি খাইনি, কাকু দেয়নি। আমার সঙ্গে মিথ্যা কথা বলছিস তুই। এত তোর খাবার খাওয়ার শখ হয়েছে, যা, এত খাবারের ইচ্ছা যখন, আজকে তোকে আমি ভাতই দেবো না, ওই খাবার খেয়েই তুই থাক। বিশ্বাস করো মা, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। আমি 5 টাকারই খাবার চেয়েছিলাম, তুমি আমাকে ভুল বুঝলে তো। আমি চলে যাচ্ছি এই বাড়ির থেকে। মায়ের ওপর অভিমান করে ছোট্ট শিয়াল মেয়েটি বাড়ি থেকে বার হয়ে হাঁটতে হাঁটতে চলে গেল তাদের বাড়ির পাশে একটা বড় পুকুর পাড়ে। সেখানে গিয়ে সে মন খারাপ করে চুপ করে বসে পড়লো আর মনের দুঃখের কথা ভাবতে লাগলো। সেই সময়ই তার পাশে একটা বড় গাছের থেকে একটা চোখ আর মুখ বেরিয়ে এসে বলতে লাগলো, ও বাচ্চা মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আর কি বলবো গো গাছ ভাই, আমি একটু চিকেন ললিপপ খেতে চেয়েছিলাম, তাই মা আমাকে 10 টাকা দিয়ে পাঠিয়েছিল আর 5 টাকা ফেরত আনতে বলেছিল। কিন্তু ওই শিয়াল কাকু ইচ্ছে করেই আমার 5 টাকা ফেরত দেয়নি, তাই মা আমাকে খুব বকেছে, ভাত দেবে না বলেছে আমাকে। আচ্ছা বাচ্চা মেয়ে, তোমার বুঝি চিকেন ললিপপ খাওয়ার খুব ইচ্ছা? হ্যাঁ, আমার খুব ইচ্ছা, আমি একটু মন খুলে চিকেন ললিপপ খাবো। আমার বান্ধবী আছে, ও না ওর বাবার দোকান থেকে সব সময় চিকেন ললিপপ খায়। তোমার সাথে কথা বলে যা বুঝলাম, তুমি খুবই ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে, তোমার এত ইচ্ছা যখন, আমি এই জাদু করে দিচ্ছি। বাড়ি গিয়ে মন খুলে তুমি চিকেন ললিপপ খাবে, আর আমার কথা মনে পড়বে তোমার, আর তোমার কোনো দুঃখ থাকবে না। তুমি সত্যি বলছো? আমি মন খুলে খেতে পারবো চিকেন ললিপপ? আমি তাহলে এক্ষুনি বাড়ি গিয়ে দেখি। হঠাৎ করেই ওদের বাড়ির সামনে একটা বিদ্যুতের ঝলকানি এসে পড়লো, আর একটা ছোট্ট গাছ থেকে বিশাল বড় একটা ললিপপের গাছ হয়ে গেল। আর মেয়েটা যখন বাড়ি আসলো, আমি এ কি দেখছি, এত বড় চিকেন ললিপপের গাছ! ওই গাছ কাকু তো আমাকে তাহলে জাদু করে গাছ দিয়েছে। আমি মাকে ডাকি এক্ষুনি, ও মা, তুমি বাইরে এসো, দেখবে এসো। ও মা, শিগগিরই বাইরে এসো। শিয়ালের মা তো হনফন করে বাইরে আসে। এ কি হয়েছে রে মা, হঠাৎ করে আমাদের বাড়ির ভিতর একটা বড় গাছ হয়েছে, তাও তাতে ললিপপ ঝুলে আছে, এ কি করে সম্ভব? ও মা, ওই পুকুর পাড়ে যে বড় গাছটা আছে, আমি সেখানে মন খারাপ করে বসেছিলাম, আর ওই গাছের ভেতর থেকে একটা চোখ মুখ বেরিয়ে আসে, এসে বলে, ও মেয়ে, তোমার ওপর আমি জাদু করে দিচ্ছি, যাও। ওই ললিপপের গাছ কখনোই শেষ হবে না, ওটা তোমার। এই গাছটা থেকে মা যত খুশি আমি ললিপপ পারবো, কোনোদিন শেষ হবে না বলেছে। কি মজা, তাই না মা, বলো? খুব ভালো হয়েছে, এবার থেকে তাহলে তুই খাবি, আর পাড়ার সব বাচ্চাদেরকে আমি খেতে দেব। আমি বুঝতে পেরেছি রে মা, তুই ওই 5 টাকা চুরি করিসনি, ওই শিয়াল কাকুই তোর কাছ থেকে ঠকিয়ে নিয়েছে। এবার থেকে ওই শিয়াল কাকুর দোকানে আর কারুর যেতে হবে না, সবাই আমার বাড়ি থেকে ফ্রি ললিপপ খাবে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, আমরা সবাই মিলে খাবো, আর আমার বন্ধু রুমাকেও দেবো। হ্যাঁ মা।